আসসালামু আলাইকুম। চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পর্তুগাল ইউরোর জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছেন। এই রবার্তো মার্টিনেজ তার স্কোয়াডটাতে 26 জন প্লেয়ারকে রেখেছেন, যেখানে সারপ্রাইজিংলি কারো নাম আসেনি। গোলকিপার পজিশনে মেইন যাকে রাখা হবে সে হলো দিয়াগো কস্তা, এবং তার সাথে রুই এবং জুসে সাকো রাখা হয়েছে। অন্যদিকে এই দলটাতে ডিফেন্সিভ অপশনটা একটু বেশি, যেখানে রয়েছে রুবেন দিয়াস, অ্যান্টোনিও সিলভা, নোনো মেন্ডিস, জো কানসেলো, তিয়াগো দালো, পেরেরা এবং পর্তুগালের অন্যতম ডিফেন্ডার পেপে। 41 বছর বয়সী এই পেপেও তার পারফরমেন্সের কারণে জায়গা করে নিয়েছেন এই দলটাতে। এই পেপে যখন ইউরো খেলতে নামবেন তখন সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসাবে ইউরো খেলার রেকর্ডটা তার নামে হবে। মিডফিল্ডে থাকবেন ব্রুনো ফার্নান্দেস, বিতিনিয়া, পালিনহা, রুবেন নেভেস এবং উতাবিও। এই পর্তুগাল ইউরোতে ফেভারিট হওয়ার অন্যতম কারণ হলো তাদের অ্যাটাকিং সাইডের লাইন আপ। অ্যাটাকিং সাইডে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো, বার্নার্দো সিলভা, রাফায়েল লেও, দিয়াগো জোটা, জাও ফেলিক্স এবং গঞ্জালো রামোস। এই পর্তুগাল টিমটি মূলত বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 10টি ম্যাচ খেলেছেন। 10টির মধ্যে 10টি জিতে নিয়েছে তারা, যেখানে তারা গোল করেছেন 36টি, আর শুধুমাত্র 2টি গোল কনসিড করেছে তারা। এই ইউরোর জন্য পর্তুগালের অন্যতম ভরসা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কারণ আল নাসেরের হয়ে সে যে পারফরমেন্সটা দেখাচ্ছে, ইউরোতেও সে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে চাইবে। রবার্তো মার্টিনেজকে ক্রিস্টিয়ানো রোনালদোর দলে থাকা নিয়ে জিজ্ঞাসা করা হলে তখন তিনি বলেন পর্তুগালের ফার্স্ট 11-এর ফার্স্ট চয়েসই হলেন এই ক্রিস্টিয়ানো রোনালদো। এর মানে আপনারা ধারণা করতে পারেন যে ইউরোতে প্রথম থেকেই শুরু করবেন এই ক্রিস্টিয়ানো। এই পর্তুগাল টিমটা সবসময় ইউরোতে ফেভারিট হিসাবে যায়, কিন্তু ইউরোতে কম্পিটিশন বেশি হওয়ায় তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। ক্রিস্টিয়ানো রোনালদোর জুড়িতে একটাই ইউরো রয়েছেন, সেটা হলেন 2016 সালের ইউরোটা। তাই পর্তুগাল টিম আবার চাইবে যে 2016 সালের মতো এবারও তারা ইউরো কাপটা ধরে রাখতে। আর অন্যদিকে এই ইউরোটাই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ ইউরো। তাই ক্রিস্টিয়ানো রোনালদো চাইবেন যে এই ইউরোটাতে তার বেস্ট পারফরমেন্স দিয়ে তার ক্যারিয়ারের শিরোপাগুলোর সাথে আরেকটি শিরোপা যোগ করতে। আপনাদের কি মনে হয় এবার পর্তুগাল ইউরোতে কতটুকু ফেভারিট? কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।